প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার কাছে এগুলো কি? এগুলো কিন্তু বন্ধুরা কাশফুল। তো কাশফুল দেখে বুঝতে আপনাদের বাকি নেই যে আমি কোথায় রয়েছি। হ্যাঁ বন্ধুরা, রয়েছি পদ্মা নদীর তীরে। দেখতে পাচ্ছেন আপনারা সুবিশাল সেই পদ্মা নদী, সর্বগ্রাসী পদ্মা নদী, যে নদী বছরের পর বছর ধরে মানুষের আবাদি জমি এবং বসত ভিটা বিলীন করে যাচ্ছে। সেই সুবিশাল পদ্মা নদী কিন্তু দেখতে পাচ্ছি। বাড়িঘর ছিল, আগে ছিল বিশাল গ্রাম আছিল। মনে করেন এই নদী ভাঙা, মনে করেন আমার বাড়িঘর সব নদীতে ভেঙে চুটে নিয়ে গেছে গা। আমরা মনে করি একটা বাড়িতে মনে করেন 7-8 টাকা ভাঙা দিছি দিয়া ফিরে আমরা এই নদীর পরে আবার আইছি। আমাদের আমার মনে হয় কিছু বলছেন, আমরা মনে করেন কারেন্ট নাই বুঝছেন, রাইতে মনে করেন গরমে বুঝছেন কোনো মানুষ ঘুমাইতে পারতেছে। আমরা অর্থহীনের জন্য লোকদের কোথাও যেতে পারতেছি না। এখান দূরে সরে গেলে পয়সার দরকার, তো এখান জায়গায় 2 কাঠা জমিন কিনতে হলে পয়সার দরকার। আমাদের এই অর্থ খুবই শর্ট, এই জন্য নদীর পাড়ে থাকতে হয়। বন্ধুরা, রয়েছি পদ্মা নদীর তীরে। তো বারবারই আমি আপনাদের পদ্মা নদীর তীরে নিয়ে আসি, বিভিন্ন ভিডিও এখান থেকে আপনাদের তৈরি করে দেখাই। পদ্মা নদীর চর এবং এই চরাঞ্চলের গ্রাম। আজকের এই ভিডিওটায় কিন্তু বিশেষ কিছু থাকছে। সেটা হচ্ছে এখন যেহেতু শরৎকাল, এই শরৎকালের কাশ ফুল কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এবং সেই সাথে দেখতে পাবেন যে নদীর একদম তীরের মানুষ, গ্রাম, তারা কেমন আছে এবং কত সুন্দর গ্রাম প্রকৃতি, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে বন্ধুরা। বন্ধুরা দেখুন যে এই ধরনের পথ দিয়ে এই অঞ্চলের মানুষের চলাচল করতে হয়। একটি কুকুর এসে গেছে, আমাকে দেখে কেমন থেমে আছে। আয় 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 আয়, চলে আয় চলে আয়, কোনো ভয় নেই, ভয় নেই, আয় চলে আয়, কিচ্ছু বলবো না, কোনো ভয় নেই, আয় চলে আয়। তো পানির গভীরতা বেশি নয়, ও আমাকে দেখে ভয় পেয়েছে, দৌড় মেরেছে। একদম ঘন কাশ বন প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন। যারা এই ধরনের পরিবেশে না এসেছেন তারা কিন্তু রীতিমতো এখান দিয়ে চলতে অনেক ভয় পাবেন, কারণ পুরো এলাকাটি একদম নির্জন এলাকা। ও কিন্তু আমাকে দেখে ভয় পেয়েই যাচ্ছে এখন। যে রাস্তা বা পথ এটি, সেখানে আসলে আমি গেলে ও যেতে পারে না, ও গেলে আমি যেতে পারি না, মানে একদম সরু পথ। তো ও আমাকে দেখে ভীষণ ভয় পাচ্ছে। এবং আমি ওকে যে কিছু বলবো না, সে ও বুঝতে পারছে, কিন্তু কিভাবে, যা 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 যা, ও ভয় পাচ্ছে এবং দৌড়চ্ছে। যা 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 যা, কিছু বলবো না। আমি যেই পথ দিয়ে যাব সে ওই পথ দিয়ে দৌড়চ্ছে। আমার কিন্তু ভয় লাগছে ওকে। ও যদি একটু তেড়ে আসে, খেপে যায়, তাহলে কি অবস্থা হবে। যা 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 যা, বাস চলে গেল চলে গেল। বন্ধুরা দেখুন, এই কাশ বনের মধ্যে দিয়ে এই যে এরকম কর্দমাক্ত, একদম কর্দমাক্ত পথ, এই যে দেখুন কত শুভ্র সাদা সুন্দর কাশফুল ফুটে আছে। একটু ছুঁয়ে দেখতে মন চায়, ছুঁয়ে দেখলাম, বাহ কি দারুণ লাগছে। একদম নরম কাশফুলের নরম ছোঁয়া, কর্দমাক্ত পথ, একদম কাদা। এখানে আসলাম, এখানে আমার মনে হচ্ছে পায়ের জুতো বা স্যান্ডেল ছাড়া আসলেই ভালো হতো। কারণ যেমন কাশবন, বিকল্প কোনো উপায় নেই যে এখান দিয়ে এই পথ দিয়ে না, যে কোনো উপায় নেই। কাদা হোক যাই হোক, এখান দিয়ে আমাকে এখন কষ্ট করে এগিয়ে যেতে হবে। বাহ কি সুন্দর, কি সুন্দর লাগছে।
কাশবন কি সুন্দর লাগছে কাশবন। আমি চিন্তা করতেছি যে আমি এখন যাব কিভাবে। বাধ্য হয়ে আবারও আবারও জুতো হাতে নিতে হচ্ছে, আবারও স্যান্ডেল হাতে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এরকম একটি পরিবেশে দেখুন, এই যে যত দূর হাঁটছি এরকম কাশবন, আর এই যে এরকম মাঝে মধ্যেই কাদা পানির পথ হাঁটতে হচ্ছে। মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই পদ্মার তীরবর্তী অঞ্চলের মানুষের জীবনযাপন, তাদের গ্রাম দেখানোর উদ্দেশ্যেই কিন্তু আজকে আমি আপনাদেরকে এরকম জায়গায় নিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের এই পদ্মার তীরের চরাঞ্চলের মানুষের অস্থায়ী বাড়িঘর। এখানে তারা এইভাবে বাড়িঘর করে, এখানে একদম নদীর তীরে তারা এই বাড়িঘর করে এখানে অবস্থান করতেছে। আর আমার পায়ের নিচে এই উঠোনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ধানের খড় শুকাতে দিয়েছে। এবং আপনাদেরকে আরও দেখাতে চাই যে আসলে তাদের মূল পেশাটা কি, কাজ কি, এবং এখানে মানুষজন কিভাবে আছে, কি অবস্থায় আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ধানের খড় দেখলেন, আর এই হচ্ছে ধান শুকোতে দিয়েছে তারা। ধান শুকোচ্ছে, এই মৌসুমে যেই ধান হয় সেই ধান তারা শুকোতে দিয়েছে এখানে। আর মূলত এখানে একেবারেই তারা স্থায়ী বাস তাদের যেখানে ছিল একটা সময়, সেই সুন্দর গ্রাম ছিল, রাস্তাঘাট ছিল, স্কুল কলেজ মাদ্রাসা সব রকম সুবিধা তাদের একটা সময় ছিল। কিন্তু এই যে সর্বগ্রাসী যে পদ্মা নদী, এই পদ্মা নদীর তীব্র ভাঙনে তাদের বাড়িঘর ভেঙে গেছে, জায়গা জমি সব নদী গর্ভে তলিয়ে গেছে। ফসলি কৃষি জমি ছিল, সব কিছু, বাড়ি ভিটে সব কিছুই নদী গর্ভে বিলীন। এখন তারা এখানে এইভাবে অস্থায়ীভাবে বাড়িঘর করে আছে। দেখতে পাচ্ছেন একটি লম্বা উঠোন, বলতে গেলে একটি উঠোন, কয়েকটি পরিবার এখানে বাড়িঘর করে আছে। এবং যা আপনাদেরকে একটু আগে দেখালাম যে এখানে আসলে চলাচলের জন্য, যোগাযোগের জন্য কোনো রাস্তাঘাট নেই। যে নাগরিক সুবিধা থাকা দরকার, প্রয়োজনীয় সুবিধা থাকা দরকার, তার কোনোটি কিন্তু এখানে নেই। তারপরও এখানে মানুষজনগুলো কিভাবে কেন থাকে, সেটা কিন্তু আসলে একটি প্রশ্নের বিষয়। আসলে মূলত এখানে তাদের নদীর তীরে এভাবে তাদের বসবাসের মূল কারণ হচ্ছে, এখানে তারা কে কেন্দ্র করেই থাকে। এবং নদীর তীরে যে জমি জমা আছে সেটা মোটামুটি উর্বর, সেখানে কিছুটা ফসল অবশ্যই হয়। এবং আরও দেখতে পাচ্ছেন যে গবাদি পশু, এখানে গরু বাছুর বা গবাদি পশু পালনে একটি সুবিধাও কিন্তু এই চরাঞ্চলে বা নদীর তীরে রয়েছে। এই এতটুকু সুবিধা এবং জীবনযাপনের এতটুকুর জন্য কিন্তু তারা এখানে থাকে। অন্য কোনো চাহিদা কিন্তু এই চরাঞ্চল বা এই নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের নেই। দেখতে পাচ্ছেন এখানে যে আরও কয়েকটি বাড়িঘর দিকে কোনো গাছপালা কিন্তু নেই, শুধুমাত্র এই যে ছোট ছোট ঘর, কোনো গাছপালা নেই। তাতে বোঝাই যায় যে এখানে বাড়ি ঘরগুলো একেবারে নতুন করা এবং একদমই অস্থায়ী। এই যে কয়েকটি বাড়িঘর দেখলেন, কোনো গাছপালা নেই এবং বাড়ির চারপাশে কিন্তু নদীর তীরে যে কাশ বন হয়, সেই কাশ বন ছাড়া আর কিছুই নেই। তো প্রিয় বন্ধুরা, আমরা এখানে এই ছোট্ট এই গ্রাম বলবো না, আমি কয়েকটি বাড়িঘর যেখানে আছে, এখানকার যে বাসিন্দারা আছেন এই নদীর একদম তীরে, সেই কয়েকজন বাসিন্দা আমরা দেখতে পাচ্ছি।
এবং আমি তাদের উঠোনেই এখন দাঁড়ানো। তাদের মুখেই যদি আমরা একটু শুনি যে আপনাদের এখানে কি অবস্থা, জীবনযাপন করতেছেন কেমন, মানে আপনাদের পূর্বে কেমন ছিল, গ্রাম কেমন ছিল, কোথায় ছিল, এখন কেমন আছেন, কি অবস্থায় আছেন, কি কাজবাজ করে দিন যাপন করছেন, একটু আপনি যদি বলেন আপনার মুখে। যাই হোক, আমাকে নদীতে ভেঙে গেছে বাড়ি ঘর। আমরা এখানে যাই হোক কাম কাজ করে খাই লোকজন। কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, কিছু নাই, বাড়ি অসহায় আছে। আমরা এখানে আশ্রয় নিচে গাঙ্গের পার, নদীর পার, কাশ্যা বল। পরিষ্কার কোনো জায়গা নাই, কারেন্ট নাই, হাট নাই, বাজার নাই, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই। আচ্ছা, আপনি একটু বলেন যে আপনাদের পূর্বের বাড়িঘর কিরকম ছিল আর এখন বর্তমানে? পূর্বে বাড়িঘর ছিল, আগে ছিল বিশাল গ্রাম আসলো। মনে করেন এই নদী ভাঙ্গায় মনে করেন আমাকে বাড়িঘর সব নদীতে ভেঙে চুরে নিয়ে গেছে গা। আমরা মনে করি একটা বাড়িতে মনে করেন 7-8 টাকা ভাঙা দিছি, দিয়া ফিরে আমরা এই নদী পারে আবার আইছি। অন্তত আমার মনে হয় কিছু বছর আমরা মনে করেন কারেন্ট নাই, বুঝছেন, রাইতে মনে করেন গরমে বুঝছেন কোনো মানুষ ঘুমাইতে পারতেছে না।